এ আল্লাহর গোলামেরা, নবী মুহাম্মদের উত্তরসূরিরা, নবী মূসার উত্তরসূরিরা, আদমের সন্তানেরা, একটা হাদিস শুনেই বিদায় নেব। নেওয়া যাবে? হাদিসটা নেওয়া যাবে? আপনারা বলেন তো, এই পৃথিবীকে একক নেতৃত্বে যে নবী গোটা পৃথিবী চালাইছিলেন তার নাম কি? সবাই বলুন ভাই। সুলাইমান নবী গোটা পৃথিবীর রাজা ছিলেন, তাই না? তার বাবার নাম কি ছিল? সুলাইমান নবীর বাবার নাম কি? দাউদ। উনি সাধারণ মানুষ ছিলেন না। উনি যদি এইভাবে লোহা ধরে চিপ দিতেন, লোহা পানির মতো গলে যেত। আল্লাহু আকবার বলেন। উনি যদি বলতেন বল্লম বানাবো, লোহা চিপা উনি হাত দিয়ে সাইজ করে বল্লম বানাইতেন। আল্লাহু আকবার বলেন। উনি যদি বলেন চাইনিজ কুড়াল বানাবেন কোপাকুপির জন্য, তাও তার পক্ষে সম্ভব। এই ক্ষমতা আমার আল্লাহ তাকে দিয়েছেন, সুবহানাল্লাহ বলেন। তবে তার ক্ষমতার মধ্যে আরেকটা ক্ষমতা হলো যে মালাকুল মাউত আজরাইল ফেরেশতার সাথে তার একটা বন্ধুত্ব সম্পর্ক ছিল। সুবহানাল্লাহ বলেন। মালাকুল মাউত আজরাইলের সাথে বন্ধুত্ব সম্পর্ক, এটা না শুনে বাড়ি যাওয়া যাবে না। খুব মজাদার হাদিস শোনেন। আমার বাবাজিরা, মালাকুল মাউত প্রায় প্রায় আসতো, বলতো দাউদকে, বলতো কাইফা হাল ইয়া দাউদ, এ দাউদ কেমন আছো? তা দাউদ বলতো আলহামদুলিল্লাহ আনা বিখাইর, বাল আনতা ইয়া আখি মালাকুল মাউত, এই মালাকুল মাউত আমি তো আল্লাহর চাহে তো ভালো আছি, তুমি কেমন আছো? তা মালাকুল মাউত বলতো আলহামদুলিল্লাহ। একদিন কথোপকথন শেষ, দাউদ নবীর ডান পাশে একজন যুবক বসা। জোরে কোন কি বসা? আরো জোরে কোন। যেই যুবক ছিল এরকম মোটা, অনেক উঁচা, গায়ে খুব শক্তি, একে বাহাদুর না বললেও অত্যুক্তি হয়। কথা কোন ঠিক কিনা? এইরকম শক্তিমান যুবক আমাদের দেশে আছে না নাই? তারপরও এই যুবক যদি হয় ক্ষমতাসীন দলের লোক, তাহলে এর শক্তির বড়াই যেমন, ক্ষমতার বড়াইও তেমন। দাউদ আলাইহিস সালাম দেখছেন যে মালাকুল মাউত ওই যুবকটার দিকে তাকাইয়া মুস্কি মুস্কি হাসে। এইবার দাউদ জিজ্ঞেস করছে, মালাকুল মাউত হাসো কেন? এই ছেলেকে দেখে হাসো কেন? হাসি এজন্য, এর বয়সের কি এমন হয়েছে তাতেই এর বাহাদুরি শেষ। মানে বলে বাহাদুরি শেষ মানে ওর হায়াত নাই। যেরকম কি নাই? সময় নাই। কিছুক্ষণ পরেই, কয়েক মিনিট পরেই এই যুবকের রূহ কবজ করা হবে। আল্লাহু আকবার বলেন। যুবকরা খুব মনোযোগ দিয়ে শোনো, ওই মালাকুল মাউত তোমার কাছেও আসবে, আমার কাছেও আসবে। কথা কোন ঠিক না? আমার বাবাজিরা, মালাকুল মাউত এই কথা বলে চলে যাচ্ছে। দাউদ আলাইহিস সালাম মালাকুল মাউতের দিকে তাকায়, যুবকের দিকে তাকায়, কখন জানি তার রূহ কবজ করে নেয়। কিন্তু মালাকুল মাউত চলে যাওয়ার পর যুবকও চলে গেল। 3 দিন পর এই যুবক আবার দাউদের দরবারে আইসা, আসসালামু আলাইকা ইয়া দাউদ নবী আল্লাহ, হে আল্লাহর নবী দাউদ, আপনার উপর শান্তি বর্ষণ হোক। দাউদ সালামের জবাব দিয়ে বলছে, তুমি কি ওই যুবক নও 3 দিন আগে এখানে বসেছিলা? বলে হ্যাঁ। বলে আসলেই? বলে হ্যাঁ আসলেই। আচ্ছা, ও বলল কয়েক মিনিট হায়াত, আর তুমি 3 দিন পরে আসলা, তাহলে মালাকুল মাউত আমার সাথে মিথ্যা অভিনয় করলো। এই যুবক বের হয়ে চলে যাচ্ছে, মালাকুল মাউত এসে আসসালামু আলাইকা ইয়া নবী আল্লাহ, হে আল্লাহর নবী দাউদ শান্তি বর্ষণ হোক। সালামের জবাব দিয়া মানে চোখ রাঙ্গাইয়া দাউদ বসে আছে, কোনো কথা বলছে না। কাইফা হাল ইয়া দাউদ, মালাকুল মাউত বলছে কেমন আছো দাউদ? জবাব নেই। দাউদ রাগ করে বলছে, তোমার সাথে কোনো কথা বলতে চাই না, কেমন আছি না আছি এটা পরের কথা, তুমি আগে জবাব দাও, তুমি ফেরেশতা হইয়া মিথ্যা কথা বলো কেন? আমি মিথ্যা কথা বলি? হ্যাঁ, তুমি বিগত 3 দিন আগে আমার দরবারে এসেছিলে। বলে আসছিলাম। আমার ডান পাশে এক যুবককে বলছিলাম এর হায়াত নেই, কয়েক মিনিট পরেই এর মৃত্যু। বলে হ্যাঁ বলছিলাম, কিন্তু ওই যুবক তুমি আসার কিছুক্ষণ আগেই আমার দরবার ত্যাগ করেছে। 3 দিন পরে কেমনে আসলো আমাকে বলো, আমাকে বুঝাও। হাদিস শরীফের মধ্যে এসেছে মালাকুল মাউত দাউদকে ডাক দিয়ে বলছে, আল্লাহর নবী দাউদ, ভেজাল কিন্তু আমি করি নাই, ভেজাল যিনি করেছেন তিনি হলো উনি। জনগণকে
আল্লাহ কি ভেজাল করার মতো? জোরে কোন। কিন্তু মালাকুল মাউত যখন আল্লাহকে ভেজাল করার অভিযোগে অভিযুক্ত করলো, দাউদ আরো শক্ত করে ধরলো। কি বলো তুমি নিজের দোষ ঢাকবার জন্য এবার আল্লাহর কাছে দোষ দিচ্ছ, কারণটা কি বলো, ঘটনা কি বলো? মালাকুল মাউত বলছে, দাউদ আমি যখন আমার দরবারে সমীচীন হলাম, দেখলাম যুবকের হায়াত নাই, হাত বাড়িয়ে দিয়েছি রূহ কবজ করে নেব, ওর মৃত্যুর সময় হয়ে গেছে, হাত বাড়িয়ে দিয়েছি। আল্লাহ আরশে মুআল্লা থেকে আমাকে ডাক দিয়ে বলছে, এ মালাকুল মাউত থামো, থেমে যাও। আমি থামলাম, আল্লাহকে জিজ্ঞেস করে বললাম, আল্লাহ তোমার বিধানে যুবকের হায়াত শেষ, রূহ কবজ করবে, এটা আমার দায়িত্ব। আল্লাহ রাগ করে বলছেন, শুধু হায়াত শেষ হলেই রূহ কবজ করবে, আর কিছু চোখ দিয়ে দেখবা না। ওই যুবকের পাশে একজন দাঁড়ায় আছে, ফকির, তাকায় দেখ ফকির কি করে। এইবার যে ফকির যুবকের পাশে দাঁড়াইয়া, ওই ফকির দুনিয়ার কোনো ফকির নয়, ওই ফকির হলো আল্লাহর পাঠানো ফেরেশতারা। আল্লাহু আকবার। আল্লাহ বান্দার শেষ মুহূর্ত পর্যন্ত ইহসান করতে চান, দয়া করতে চান। বান্দা যদি ভালো কাজের মাধ্যমে আল্লাহর দয়া পাওয়ার যোগ্য হয়, তাহলে আল্লাহর গোলাম দয়া নিয়ে আল্লাহর কাছে যেতে পারে। ঠিক না বেঠিক কোন? এই যুবক দাঁড়ায় আছে, ফেরেশতারা রূপী ফকির গিয়া বলছে, যুবক আল্লাহর জন্য কিছু দাও, খুব তাড়াতাড়ি দাও, সময় কিন্তু কম। জোরে কোন, কি কম? সময় কয়েক মিনিট হায়াত, ঠিক কিনা বলেন? যুবক এইবার ফেরেশতারা ধমক খাইয়া পকেটে হাত দিয়া যা ছিল বাইর কইরা আল্লাহর ফেরেশতারা রূপী ফকিরকে দিয়া বলছেন, নাও। ফকির এইবার যুবকের বরাদ্দ নিয়া নিজে না দেখা আল্লাহর দরবারে পেশ করে বলছে, আল্লাহ তুমি নিতে বলেছো তাই নিছি। এবার যেই যুবকের অন্তিম মুহূর্তে আমাকে পাঠাই দিয়েছে, ওই যুবকের জন্য আমি একটা আবেদন করি আল্লাহ। আল্লাহ বলছেন, ঠিক আছে, কি আবেদন করতে চাও করো। এইবার যুবকের জন্য ওই ফেরেশতারা রূপী ফকির দোয়া করলো, বারাকাল্লাহু ফি উমরিক, ও আল্লাহ এই যুবকের বয়সের মধ্যে বরকত দিয়া দাও। আল্লাহু আকবার বলেন, সবাই বলেন আল্লাহু আকবার। এইবার আল্লাহ তাআলা আজরাইলকে ডাক দিয়ে বলছে, রে মালাকুল মাউত, তুমি হয়তো জানো না আমি আল্লাহর স্বভাব কি। আমার বান্দা বান্দি কেউ যদি আমাকে 1 দেয়, আমি আল্লাহ তাকে 10 দিয়া সম্মানিত করি। যুবক যা দিয়েছে আমার জ্ঞানে ধরা পড়েছে মাত্র 6টা দিরহাম। জোরে কোন, কয় দিরহাম? আল্লাহর স্বভাব হলো 1-এর বিনিময়ে 10, তাহলে 6 দিয়া 10কে গুণন দিলে 6 10 40। হ্যাঁ, 6 10 কত? আমি তো জানি 6 10 40। যুবকরা বলো কত হয়? 6 10 60। আমার আল্লাহ আজরাইলকে ডাক দিয়ে বলছেন, রে মালাকুল মাউত, আর হাত বাড়াইতে হবে না। এই যুবক তার জীবনের অন্তিম মুহূর্তেও যখন আমি আল্লাহকে দিতে ভুলে গেল না, তখন আমি আল্লাহ ওই যুবকের জন্য ফেরেশতারা রূপী ফকিরের দোয়া কবুল করে 6 10 60 বছরের হায়াত ওই যুবককে দিয়ে দিলাম। আরো জোরে কোন আল্লাহু আকবার। ওই আল্লাহ আছে কি এখনো? জোরে কোন, বা হায়াত বাড়াবার ক্ষমতা কি তারা আছে? আরো জোরে কোন আছে?